লা শাই, আমার কোনো আমল নাই। আমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছি, অথচ কিয়ামত আছে, কিয়ামতের আলামত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইযা শামসু কুবিরাত, ও দুনিয়ার মানুষ, কিয়ামত তো একদিন হবে। কোটি কোটি বৎসর দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠান নাই। ওয়াইওয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। ইজা যা, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। আমার আল্লাহ বলেন কিয়ামতের আসবে, কিয়ামতের আলামত আসবে। ইজা শামসু কুবিরাত, হঠাৎ করে এমন একটা দিন আসবে রে বাবা, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। ওয়াইদাল ইজা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা সব মলিন হয়ে যাবে। সূর্যের মধ্যেও কোনো আলো নাই, নক্ষত্রের মধ্যেও কোনো আলো নাই। মুহূর্তের মধ্যে পৃথিবীটা আমাবস্যা রাত্রির মতো অন্ধকার হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এরকম বাজারের মধ্যে হুলস্থুল আরম্ভ হয়ে যাবে। প্রত্যেকটা দোকানদার শাটার গুড়া লাগাইয়া লাগাইয়া বাড়ির দিকে দৌড়াইতে থাকবে। শিশু বাচ্চারা খেলাধুলা থুইয়া ঘরের দিকে দৌড়াইতে থাকবে। দেশ বিদেশের মধ্যে আতঙ্ক ছড়াইয়ে যাবে। সূর্যের কি হইল, নক্ষত্রের মধ্যে কি হইল, সূর্যের মধ্যেও আলো নাই, নক্ষত্রের মধ্যেও কোনো আলো নাই। এই বিপদের পর আরো বিপদ। ওয়াইদাল জিবালু সুইরাত, সমস্ত পাহাড়গুলা বাবা রুইয়ের মতন উঠতে থাকবে। লালমাই পাহাড় রুইয়ের মতো উঠতেছে, এইভাবে সমস্ত পাহাড়গুলো রুইয়ের মতন উঠতে থাকবে। মানুষের ভয় আরো বেড়ে যাবে। ওয়াইদাল ইশার তেলাত, আরব দেশের ঘরে ঘরে ওঠ। আরব দেশের মানুষ ওটকে বেশি পালে পছন্দ করে, বিশেষ করে যখন গর্ভবতী হয় ওটের প্রতি মায়া বাড়াইয়া দেয়। বাচ্চা হবে, দুধ হবে, কিন্তু বিপদ যখন শুরু হয়ে যাবে উটের মালিক উটের খবর নেবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, সমস্ত হিংস্র জন্তু এক জায়গায় জমা হয়ে যাবে। এখানেই বাঘ, এখানেই হরিণ। বাঘ জানবে না হরিণ আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার শত্রু। পেরেশানির কারণে সব একাকার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে তুফান শুরু হয়ে যাবে। এক একটা ঢেউ হবে পাহাড়ের মতো, এক ঢেউ আরেক ঢেউর সঙ্গে জুড়ে জুড়ে যখন আঘাত লাগবে, সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে। বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন, পুরা সাগরের মধ্যে আগুন আর আগুন। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিবে। পুরাটা পৃথিবী আগুনের একটা লিলিহান শিখায় পরিণত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এত লাফালাফি করো না যুবক বাবা, এত লাফালাফি করো না বড় বড় ক্ষমতাসীন বাবারা, এত লাফালাফি করো না বড় বড় শিল্পপতি বাবারা। জাহান্নামুত পেতে আসে লিত্তাগিনা মাআবা, যত নাফরমান আছে তাদের ঠিকানা হওয়ার জন্য, ধরার জন্য, ভিতরে আনার জন্য জাহান্নাম রেডি। লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে পড়ে যায়, 10 বছর 20 বছরে কোনো জামিন হবে না, 80 বছরে হবে এক হুকবা। এরকম শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, জাহান্নামে ঠান্ডা পানির ব্যবস্থা নাই। ওয়ালা শারাবা, শরবতেরও ব্যবস্থা নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আছে শুধু ফুজ আর মরক্ত, আছে শুধু গরম আর গরম। এইভাবে জাহান্নামীদের জন্য জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, ফাঁসির আসামির যখন ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসির আসামির জন্য আলাদা একটা পোশাক আছে, মাথার মধ্যে কালো জম টুপি আছে। আমার আল্লাহ বলেন, জাহান্নামের হুকুম যখন হইয়া যাবে,
ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। প্রত্যেকটা কাফেরকে ধইরা ধইরা আগুনের পোশাক জোর করে পরাইয়া দেওয়া হবে। আগুনের পোশাকটা যখন পরাবে, এরকম হাতের মধ্যে হাতাটা যখন ঢুকবে, শরীরের মধ্যে যখন বডিটা ঢুকবে, এমন জোরে জোরে এক একটা চিৎকারে দিবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই আগুনের পোশাকটা পরাইয়া ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ঢালা হবে। এই পানিগুলা এত গরম, ইউসহারু বি মা ফি বুতুনিহিমুল জুলুদ। এই গরম পানির এক একটা ফোঁটা যখন আপনার আমার চামড়ার মধ্যে লাগবে, চামড়াগুলো সব খসে যাবে এবং ভিতরের নাড়ি বুড়িগুলো সব একে একে বাহির হয়ে যাবে। এই আযাব পর্যন্ত শেষ না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া বড় বড় হাতুড়া আমার আল্লাহ তাআলা বানায়া রাখছেন। এই হাতুড়া দিয়া যখন মাথায় আঘাত, জোরাজারির মধ্যে আঘাত, শরীরের মধ্যে যখন আঘাত, এই আঘাত সহ্য করতে না পাইরা প্রত্যেকটা গুনাহগার জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে। উল্লামা আরাদু আইয়াখুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা, পেরেশানি সহ্য করতে না পাইরা লাফায়ে লাফায়ে যখন জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে, ওয়াইদু ফিহা, টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। আর আমার আল্লাহ তাআলা বলবেন ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি তোমরা আস্বাদন করো, বাঁচতে পারবা না, ফলাইতে পারবা না। ওয়াকাল আল্লাযীনা ফিন্নার, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন আংরা হইয়া যাবে, লি খাজানাতে জাহান্নাম, জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতাদেরকে ডাইকে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও ফেরেশতারা, আপনারা তো নেককার, কোনদিন আল্লাহর হুকুমের অবাধ্য হন নাই, আমাদের কথা তো মাবুদে শুনবে না। আপনারা একটু দরখাস্ত করে দেখেন না গো ফেরেশতারা, অন্তত একটা দিনের জন্য আল্লাহ যেন আযাব একটু বন্ধ করে রাখে। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা। ফেরেশতারা বলবেন, নবী রাসূলরা কি জাহান্নামের ভয় দেখায় নাই? আলেম উলামারা কি জাহান্নামের ভয় দেখায় নাই? মসজিদের ইমাম সাহেব কি জাহান্নামের ভয় দেখায় নাই? বলে হা দেখাইছিল। তাইলে ফাদউ, তোমরাই আল্লাহর কাছে দোয়া করো, তবে যাই না রাখো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে আল্লাহকে যতই ডাকাডাকি করবা, কোনো কাফের মুশরিকের ডাকের জবাব আমার আল্লাহ দিবেন না, তোমাদের দিকে বুরুক্ষেপ করবেন না, তোমাদের দিকে তাকাইবেন না। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, ওয়াজ নসিহত বড় কথা না রে বাবা, অন্তরটাকে নরম করে দুই এক ফোঁটা চোখের পানি যদি মাবুদের দরবারে ফালানো যায়, এই এক ফোঁটা চোখের পানি দিলের থেকে ফালাইতে পারলে তোমার গত জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করছেন, আপনার কি আমল? আপনি যে কেয়ামত কেয়ামত বলতেছেন, আপনার কি আমল? সাহাবী কি বলতেছে, লা শাই, আমার কোনো আমল নাই। এই গুণ আমগো আসেনি, নাই। আরে কি, এই মজলিসের মধ্যে যদি আমি বলি যে এই লোকটা সবচেয়ে খারাপ, আমনে ওঠেন। যেই বেড়া আসলেও খারাপ, হ্যাঁ জাতা দিয়ে বৈশা একজন হুজুর দেখে দিব, দেখে এ হুজুর, এ হুজুর খারাপ মানুষ বিচারতেছে, আপনি বই দিয়েছেন কা? ওঠেন। হুজুরও কয়, এই দেশের মধ্যে কি একমাত্র আমি খারাপ? আপনারা হুজুর তো খারাপ, 14 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত তসবিহ করেন, লাভ হইব কি? আপনাকে ইমান ঠিক নাই, মন ঠিক নাই, যত খারাপই এই হাজিরা ফাজিরা মুন্সিরা করে। আমনে কয় আমরা নামাজ রোজা পড়ি না ঠিক, মদ খাই, সুদ খাই, মানুষের লোকে বাটফারি সিটারি করি, কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো আমগো মনও ভালো, আমগো ইমানটাও ভালো। এই ক্ষেত্রে লোক সমাজের মধ্যে আসে না নাই? নিজের গোনাটা দেখেই না, ওই যে ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয় আল্লাহর বিরুদ্ধে। হুজুর একটার পর একটা বিপদ, কি ভাব যে করলাম, কি ভাব যে করলাম। হুজুর কি ভাব করছেন আপনি? ভাব বিচারে পান না? আমি তো কোনো ভাব দেখি না। হুজুরকে নামাজ পড়েননি,
গত শুক্রবারে না পড়ে গেলাম। আরে গত শুক্রবার গেছে কবে? মাঝখানের দিক। মাঝখানের দিকে আমার বাহেও ভরে না, আমিও ভরে না। সপ্তাহের মধ্যে 6 দিনই মসজিদে যায় না, এরপরে ফাপ বিচেরা পায় না। এরকম নেকের মানুষ বাংলাদেশে কথা জুড়ে বলেন আছে না? না, হে গুণই দেখে না। যদি বলে খারাপ লোক ওঠেন, যেই লোকটা খারাপ হয়ে যাতা দিয়ে বৈশা, ভালো লোককে দেখা যায় নিজের না দেখা আরেকজনের গুণা দেখে। এই খাচ্যদের লোক সমাজে জোরে বলেন আছে না? নাই। সময় তো কম। ছোটকালে বাপ মারা গেলে, এদূর ছোট থাকতে বাপ মারা গেলে এ বাচ্চাগুলারে কি বলে? কথা কন না কা? 2 দিন পর জিজ্ঞা মা ওই কি বাবারে দেখলাম না, বাবা কেমন আছিল? ওই গোলগাল চেহারা, 2-একটা চুলদারি ফাঁক ছিল, এর মধ্যে মারা গেছে। কত আফসুস বাপের লেগা। এখন হইতে হ্যাঁ বড় হয়ে গেছে, হ্যারি চুলদারি এইভাবে ফাঁকা ধরছে, সাপদারি, যেখানে যেখানে বাপের কথা মনে করে। এখন এই বুইরা বেড়া এখন হাঁটতে গিয়ে রাস্তায় একটা আয়না পাইছে, পাইয়া আয়নাটারে মশা দিছে, মশা দিয়ে চোখের সামনে ধরছে। ধরার পরে দেখে মাগু মাগু, আয়নার ভিতরে সাপদারি, গোলগাল চেহারা, 2-একটা চুলদারি ভাগছে, এরকম লোক দেখা যায়। দেখেই তো আল্লাহ আমার কপালটা ভালো, এই যে আয়নার ভিতরে আমার আব্বারে দেখা যায়। আসলে আব্বারিনি দেখা যায় না, নিজেরই। কথা কন, আব্বারে দেখা যায় না, নিজেরে দেখতেছে। নিজেরে ধরে নিছে আব্বারে, নিজেরে দেখেই না, নিজের গোনা দেখেই না, নিজের নাফরমানি অপমান দেখেই না, শুধু মানুষেরটা। এই খাচ্যদের আছে না? নাই। দেখে আয়নারে চুমা দেয়, বুকে লাগায়, এই করে সেই করে, দুনিয়ার তামসা। বেরি কই বিষয় কি? আমার এই মুন্সি স্বামী ইদানিং আয়নার প্রতি খুব কেবল খেয়াল করে চুমা দেয়, বুকে লাগায়। কারণটা কি? বেটা আয়নাটা যখন বালিশের নিচে থুইয়া কাজ করতে গেছে, এই টাইমে বউয়ে বালিশের নিচের থেকে আয়না বাহির কইরা নিজের চোখের সামনে ধরছে। দুইটা দেখে আয়নার ভিতরে মেয়ে লোক। মা গো, দেখি তুই বেটির কলজা তার পানি নাই, একটা লাভ দেখো তোর সরে দাঁত ফালে দিব, আমার মতন বউ থইয়া এ তোর লোকে আমার জামাই ফুডুর করে, তোর আড্ডি মাংস আছে সব ঘুরে এলামো, এরকম অনেক রাগারাগি কইরা। এখন আয়নার ভিতরে যে মেয়ে লোক দেখতেছে, এই মেয়ে লোকটা হইল নিজে মনে করছে সতীনে। কথা কর ঠিক নেই? এটা কপাল বালা না। আয়না পাইছিল ঠিক, বুঝ পায় নাই। আলেম ওলামা পাইছিল ঠিক, এই দেশের মানুষ আলেমদের থেকে বুঝ নিতে পারে নাই। পবিত্র কোরআনুল কারীম পাইছিল ঠিক, 500-এর উপরে তফসির পাইছিল ঠিক, কিন্তু সেই তফসির থেকে বাস্তবতা নিতে পারে নাই। বুখারী শরীফ ঘরে ঘরে কিনা রাখছি, কিন্তু বুখারী শরীফ কিনছি শুধু আরেকজনের সিধা করার জন্য, নিজের কিছুই দেখে নাই। বুখারী শরীফ আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু বুঝ ঠিক নাই। আয়না ছিল বাবা এই জন্য, আল মুমিন মিরাতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না। আয়নাটা চোখের সামনে যখন ধরবেন, আয়নায় বলে দিবে, তুই তো দেখোস না, তুই তো মগা, এই তোর চেহারার মধ্যে একটা দাগ আছে, তাড়াতাড়ি পানি দিয়া দাগটা মুছা দি। এইখানে তোর চুনের একটা নিশান আছে, তাড়াতাড়ি করে সেটা পানি দিয়া মুছা দি। আয়নায় বইলা দিবে তোমার এই দোষ, এগুলো তুমি সংশোধন করো। একজন মুমিন যখন আল্লাহওয়ালার কাছে যাবে, আল্লাহওয়ালা হইলেন আয়না। আল্লাহওয়ালা বলবেন, বাবা তুমি তো তোমার দোষটা দেখতেছ না, এই যে দাড়িগুলা কমাইতেছ এটা কিন্তু খারাপ, তুমি যে এই কাজগুলা করতেছ এই কাজগুলা তোমার দোষ, এগুলা থেকে তুমি সংশোধন হইয়া যাও। একজন খালেস মুমিন আর একজন মুমিনের জন্য আয়না। আয়নার সামনে ধরলে যেমন আপনার চেহারার মধ্যে শরীরে কি কি আইব আছে, দোষ আছে, এগুলা পরিষ্কার হয়ে যায়। আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনার গুনাহগুলা ধরা পড়ে যায়, উনি বাতাইয়া দিলে আপনি সেই গুনাহগুলা মুইসা একজন আল্লাহর ওলি হইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? ছেলেও বুঝলো না, বউও কথা কন না গা বুঝলো না। এই বউ রাগ হয়ে গেছে, আপনার প্রতি মুন্সি আয়নার ভিতরে আরেক বেদি লইয়া ফুডুর ফাডুর করে, আপনি বিচার করেন, নাইলে ঘরে আগুন লাগাই দেব। শাশুড়ি কই, এটা কি বাস্তব? বলে হা। এই বেদি কই?
কবির আয়নার ভিতরে দে আয়না। এখন আয়না গেছে কার হাতে? কথা কর। শাশুড়ি আয়নাটা হাতের মধ্যে লইয়া দেখে যে মাগো বেদি তো একটা আছে। কথা সত্য। শাশুড়ি হুতিরে গাইলে হুতরে তোর বাপতে এত ব্যাকল আসিল না, বউ তো কথা ঠিকই কইছে, বেডির লগে দুনিয়ার খাতির, তুই এত সুন্দর বউ থুইয়া আরেক বেডির লগে খাতিল করছত, খাতিল করছিলি জোয়ান জন দেখে খাতিল করতি, এরম একটা বুড়া বেডির লগে খাতিল করছত যার একটা দাঁতও নাই, তোর আকল পছন্দের গোষ্ঠীও নাই। এখন আয়না ঘরের মধ্যে ফেতনার কারণ হয়েছে, কারণ শুধু একটাই, তিনজনের সামনে আয়না ছিল, কেউই নিজেরে দেখে নাই, কেবল আরেকজন ধ্বংস হয়েছে, সফল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহাবী আমার নবীকে বলতেছেন লা শাইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো কোনো আমল নাই, আমার তো আমল বলতে কিছু নাই। বাবা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ বেদ কান্নায় খাঁটি এবাদতকারী বান্দা যিনি, উনি হইলেন ঘুমন্ত মানুষের মতো। খাঁটি ঘুম যেই বেটার হয়, এই বেটায় জানে না উনি যে ঘুমায়, এই বেটায় জানে না উনি যে হাত পাও লাড়ে, এই বেটায় জানে না উনি যে নাক টানে। তাইলে আসল ঘুমন্ত মানুষ তাকেই বলে যে নিজের ঘুমের খবর জানে না। আর আসল আবাদতকারী ওই লোকটাকেই বলা হয় যেই বেটায় নিজের আবাদতকে দেখে না। ঘুমন্ত মানুষ যেমন নিজেরে দেখে না, অন্যরা দেখে উনি ঘুমায়, অন্যরা দেখে উনি নাক টানে। যেই বেটায় খাঁটি আবেদ, উনি নিজের আবাদতটা দেখে না। জিগেইলে কয় আমি গুনাহগার, জিগেইলে কয় আমার কোনো আবাদত নাই, কিন্তু ওনার আবাদতটা সারা দুনিয়ার মানুষের দেখা ওনার জুতা সোজা করে দেয়, ওনার থেকে দোয়া নেওয়ার জন্য হাত আগাইয়া দেয়। দুনিয়ার মানুষ ওনার আবাদতটা দেখে, কিন্তু উনি নিজের আবাদতটা দেখে না। নিজের আবাদত যে না দেখা বলে আমি কিছুই না। আসলে মূলত আল্লাহওয়ালা তিনি হবেন। জোরে বলেন ঠিক কিনা? যেই সাহাবী বলতেছেন আমার কোনো আমল নাই, অথচ সাহাবীদের এক একটা আমল বড় দামি। একজন যুবক সাহাবী আরেকজন যুবতী সাহাবীকে পছন্দ করে, বিবাহ করতে চায়, বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই যুবতীকে আমার বিবি বানাইয়া দাও। ওই যুবতী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ওই যুবক সাহাবী বড় আমলি, তুমি তাকে আমার স্বামী বানাইয়া দাও। একজন আরেকজনকে ভালোবাসি। আজকে ভালোবাসার নামে পৃথিবীর মধ্যে যেই বেহায়াপনা উলঙ্গপনা মানুষের মধ্যে দেখা যায়, এই যুবক যুবতীদের ভালোবাসার অপকর্ম দেখলে শিয়াল কুকুর পর্যন্ত হাসে। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসা ভালো জিনিস। দোয়া করতেছেন কার কাছে? কথা কন। করতে করতে দোয়া কবুল হয়ে গেছে। আজকে বিয়ার ডেট, চতুর্দিকে শুধু আনন্দের বন্যা। আজকে যুবক যুবতীর মনের আশা পূরণ হবে। দুই পক্ষের অভিভাবকরা বাড়ি ঘরা গিজ করে। এরকম বিবাহ সাথীর জন্য আগদ ইজাব কবুল শেষ, বিবাহ শেষ। এই টাইমের মধ্যে একজন লোক বাড়ির মধ্যে এসে বলেন বাবারা, আল্লাহর নবী হঠাৎ জেহাদের প্রস্তুতি নিচ্ছি, আসরের নামাজ পড়ে নবীজি জেহাদে বাহির হয়ে যাবেন। হঠাৎ নবীজির এই প্রোগ্রাম, অনেক সাহাবীরা মসজিদের মধ্যে এসে আসর পড়বেন, নবীর সঙ্গী হয়ে জেহাদে যাবেন। এটা একটা বিবাহওয়ালা বাড়ি, পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা। তারপরেও খবরটা জানাইয়া দিলাম, কেউ যদি থাকো বাবা নবীর সঙ্গে জেহাদে শরীক হইয়া যাও। কথাটা হঠাৎ যুবকের কানে আসছে, আল্লাহর নবী জেহাদে যাবে। সাথে সাথে বিবির কানে কানে বলেন, বিবি গো তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আমিও জানি তুমি যে আমাকে কত ভালোবাসা। মাত্র বিবাহটা হইল, এখনো বাসর ঘর হয় নাই, এখন আমি তোমার সঙ্গে মন বিনিময় করতে পারি নাই। কিন্তু এই মুহূর্তে আমার কানে খবর পৌঁছলো আল্লাহর নবী নাকি জেহাদে যাবে। আল্লাহর নবীকে জেহাদে পাঠাইয়া আমি যদি তোমার সাথে আনন্দ ফুর্তি করি, শ্বশুর বাড়িতে বেড়াই, তাহলে নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর নবী দিনের জন্য জিহাদ করবে, আর আমি আমার বউকে নিয়ে ফুর্তি বার্তা করব। এটা নবীর সাহাবীদের শান হইতে পারে না। বিবি তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি নবীর সঙ্গে জিহাদে চলে যাব। যদি শাহাদত বরণ করি, তাহলে আখিরাতে তোমার সঙ্গে মোলাকাত হবে। আর যদি
গাজী হইয়া বাচ্চা আসতে পারি, তোমার সাথে দুনিয়ায় দেখা হবে। বিবি বললেন, স্বামী গো আমার, আল্লাহর পথের পথিক যারা, তাদের দোয়া কবুল হয়ে যায়। আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। বিবি দোয়া করতেছেন, আল্লাহ গো, আমার এই কলিজার টুকরা স্বামী এখনো বাসর করা হয় নাই, তোমার দিনের রাস্তায় পাঠিয়ে দিচ্ছি। তুমি আমার স্বামীকে অনেক শক্তি দিও, কাফেরদের উপরে তলোয়ার ধরার তৌফিক দিও, মুসলমানদেরকে বিজয়ী কইরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় পৌঁছাইয়া দিও, আমার কলিজার টুকরা স্বামীকে আমার কাছে পৌঁছাইয়া দিও। মুনাজাত শেষ করলেন, স্বামী চলে গেলেন। এমন বীরত্বের সাথে যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় করলেন, পতাকা উড়াইয়া মদিনায় ঢুকলেন। আমার নবী বললেন, ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কা, ও যুবক, আমার কাছে বড় আশ্চর্য লাগছে, তুমি তোমার নতুন বউটা করে রাইগা জেহাদে চলে আসছ, এখন তোমার বিবিরও হক আছে, তুমি শ্বশুর বাড়িতে যাও। আমার নবীর পারমিশন লইয়া সাহাবী যখন বিবির কাছে আসলেন শ্বশুর বাড়িতে, দরজা বন্ধ, জানালা বন্ধ। এটা প্রেম, প্রেম ভাব, মনের মধ্যে কত আনন্দ। আমার মনের মানুষের সাথে আজকের রাত্রিটা কাটবে, রাত্রি যাপন হবে, আনন্দের কোনো শেষ নাই। দরজা জানালাগুলা বন্ধ কইরা স্বামী বিবিরে বললেন, বিবি গো আমার, কত মানুষ আমার সামনে মারা গেছে, আমি সহি সালামতে তোমার কাছে হাজির হয়ে গেছি, মুনাজাত কবুল হয়ে গেছে। যে আল্লাহ আমার উপরে তো দয়া মেহেরবানি করলেন, আমার একটা মন চায় তোমার সাথে প্রেম বিনিময় করার আগে আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর দরবারে আগে আদায় করে নেই, তারপরে আমাদের নতুন জীবন শুরু হবে। বিবি বললেন, কথাটা শুনে আমার মন বইরা গেছে, বড় সুন্দর কথা বলছেন, আপনিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন, আমি যে আপনাকে পাইলাম সুন্দর মতো, আমিও আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি, তবে আপনার নামাজটা হইতে হবে ছোট, আমার নামাজটা হইতে হবে ছোট। লম্বা নামাজ পড়লে আমি ধৈর্য ধরতে পারবো না গো স্বামী। স্বামী বললেন, কথা ঠিক আছে, তুমিও লম্বা নামাজ পড়লে আমি ধৈর্য ধরতে পারবো না, তুমিও ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়ো, আমিও ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়ি, তারপর পরে আমাদের মোলাকাত। 2 জনে কথাবার্তা ফাইনাল কইরা 2 জায়গায় নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন। স্বামী নামাজের জন্য দাঁড়াইয়া তকবীরে তাহারিমা বাইন্দা সূরা ফাতিহা পড়া একটা সূরা যখন আরম্ভ করলেন, এই কেরাত শুরু করার সাথে সাথে আমার মাবুদের কোরআন পড়ার সাথে সাথে মন চলে গেছে কোরআনের দিকে, মন চলে গেছে কোরআনের মালিকের দিকে। নামাজে দাঁড়াইয়া কোরআনের মজা পাইয়া এইভাবে কেরাতের পর কেরাত লম্বা হয়ে গেছে। এইভাবে লম্বা হইতে হইতে 2য় রাকাতের মধ্যে গিয়া স্বামী যখন সেজদায় গেছে, সেজদার মধ্যে গিয়া শুনতে পায় মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়। গাখলি লেখে সেরাদত নারে গোলজা রাখুনি, গাহ ইসমাইলেরা আজাদ আজ করবাকুনি, ফরকে জাকারিয়া দুনি মাস আর রাকার দি আয়কারি, দর্তনি আইয়ুব সাবের তোমায় কেরমা। গান শুইনা স্বামী তাড়াতাড়ি করে নামাজের শেষ করছে, চোখের পানিগুলা মুছলে, মাওলা গো তুমি তো সাক্ষী, তোমার প্রেমে পইরা নামাজের মজা পাইয়া, রুকু ও সেজদার মজা পাইয়া বিবির কথা ভুলে গেছে গো আল্লাহ। আমার বিবি সারাটা রাত্রি আমার জন্য কতই না ছটফট করছি, বারবার চোখে মাইরা দেখছি, নামাজে দেইকা হয়তো আমারে ডাকে নাই, আমি আমার বিবির কাছে কি জবাবটা দেবো আল্লাহ। চোখের পানিগুলা মুইসা স্বামী যখন বিবির ঘরের মধ্যে গেছেন রে বাবা, বিবির ঘরে গিয়া দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, বিবির সেজদায় কানতে কানতে দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। দাইচা বললেন, বিবি গো আমার, সেজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদে নববী থেকে আযানের আওয়াজ শোনা যায়। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা নিজে নিজে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ গো আমি আমার স্বামীর কাছে কি জবাব দেব, তোমার প্রেমে পইরা, তোমার তেলাওয়াতের মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া স্বামীর কথা ভুলে গেছি। চোখের পানিগুলো মুইসা স্বামীর পায়ে পড়ে গেছেন, স্বামী গো আমার
আল্লাহর প্রেমে করে আপনার কথা ভুলে গেছি, না জানি কত কষ্ট হয়েছে সারা রাত, আমাকে মাফ করে দেয়। স্বামী বলেন, বিবি তুমিও আমাকে মাফ করে দিও। যেই মাবুদের প্রেমে পইরা সব দুনিয়ার কথাবার্তা ভুলে গেছ, ওই মাবুদের প্রেমে পইরা আমিও সারা রাত কাটাইয়া দিছি। জোরে কান সুবহানাল্লাহ। এই যে একমাত্র আল্লাহর নবীর সোহবতের বরকত, কথা জোরে বলেন ঠিক কিনা। মৌতের যুদ্ধ আগমন, আমার নবী তিনজন সাহাবীর নাম বললেন। এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, উনি শাহাদত বরণ করলে। সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব, উনি শাহাদত বরণ করলে। সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি শাহাদত বরণ করলে। তোমরা পরামর্শ করে একজন সেনাপতি বানাইবা, যুদ্ধ চালাইয়া যাইবা, পলাইয়া যাইবা না, ভাগ্যা যাইবা না, দুর্বল হইয়া যাইবা না। তোমরা যদি মজবুত থাকো, আমি নবীর ধারণা বিজয় আল্লাহ তোমাদেরকেই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কয়জন সাহাবীর নাম বলছে? কথা বলেন কয়জন? ওনারা শহীদ হয়ে যাব। একজন ইহুদা এসে বলতেছেন, এই মুসলমানের নেতারা টের পাইছো কিছু? ওই কি নবীর জবান থেকে যে তিনজনের নাম আসছে, আমি আসমানি কিতাব পড়ি না আলেম, নবী যদি কাউকে শাহাদতের ইঙ্গিত দেয়, ধরে নিতে হইব সে শহীদ। অর্থাৎ এই যুদ্ধে গেলে আর ফিরে আসবা না, আর ফিরে আসবা না, খবরদার যেও না, বিপদ, সামনে আগুন। তিনজন সাহাবী হুঙ্কার মেরে বললেন, মুনাফিকের বাচ্চা সইরা যা। তুই যেমন আসমানি কিতাব পড়ে বুঝতে পারছ, আল্লাহর নবীর কথা থেকে শাহাদতের ইঙ্গিত পাওয়া যায়, আমরাও বুঝতে পারছি আমরা গেলি এই মদিনে আর ফিরে আসতে পারবো না, আমরা শহীদ হয়ে যাব। তবে দিনের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য শাহাদত বরণ করা মুসলমানদের কাছে এত প্রিয় বস্তু। আরবের লোকেরা মদ খাওয়ার জন্য যেমন পাগল হইয়া যায়, নবীর প্রেমিকেরা এরকম দিনের জন্য, শাহাদত হওয়ার জন্য এর থেকে বেশি পাগল হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তা দিল না ইহুদিকে। এর মধ্যে তিনজন সাহাবী চলে গেলেন নিজ নিজ বাড়িতে বিদায় আনার জন্য। এই তিনজনের একজন হইলেন হযরতে জাফর, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই। উনি ঘরের মধ্যে গিয়া দেখেন ওনার বিবি কোরআন তেলাওয়াত করে। আরবের মধ্যে অনেক সুন্দরী বিবি ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত করি, ছোট্ট দুইটা বাচ্চা এইভাবে বগলের মধ্যে সাফাইয়া ধইরা মা তেলাওয়াত করি, আর বাচ্চাগুলো মায়ের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে। হযরত জাফর গিয়া বললেন, বিবি গো আমার, তুমি তেলাওয়াত করতেছ, আমি সামান্য একটু কথা বলবো, তুমি শোনো। আল্লাহ নবী তিনজন সাহাবীকে সেনাপতি বানাইছে। তিনজনের শাহাদতের পরে আরেকজনের নাম বলছে। নবীজির কথা থেকে বুঝতে পারছি এই জিহাদের মধ্যে গেলে আমি আর ফিরে আসবো না। তোমার দরবারে আসছি গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও। আমার শিশু দুইটা বাচ্চা তোমার কাছে আমানত, এদেরকে যত্ন করে লালন পালন কইরা। আর এরা যখন বড় হবে, ওই মৌতা সামদেশে যখন তারা বড় হইয়া সফর করতে যাবে, তখন তাদেরকে বইলা দিও তোমার আব্বার কবর আছে সামদেশের অমুক জায়গায়, তারা যেন আমার কবরটা জিয়ারত করে। এই খবরটা আমার সন্তানদেরকে জানাইয়া দিও। ও নাওতলার যুবক তরুণেরা, মুরব্বীরা, মা বাবার কবর জিয়ারত কইরে সব হুজুরদের উপরে ছাইরা দিয়েন না। মসজিদের ইমাম সাহেব রাখছি, আর কবরটা দেখাই দিছি, হুজুর এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর, লাগে আপনারে এইভাবে মাদাইয়া বাজার আজকে নাস্তা খাওয়াইয়া দেবো, আমার মা বাবার কবরটা জিয়ারত করে আইসে। বাবা, হুজুর দিয়া জিয়ারত করা কোনো নিষেধ না। হুজুরের হকের থেকে আপনার সন্তান হিসাবে আপনার দায়িত্ব অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি
আমার নবীজি বলেন, কোনো সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করি, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলা মাফ কইরা দেয়। বিবি, তুমি আমাকে মাফ করে দিও, আমার সন্তানগুলাকে যত্ন করে রাইখা, বড় হইলে আমার কবর জিয়ারত করতে বইল। কথাটা শুই না। বিবি বললেন, স্বামী গো আমার, জেহাদে যাবেন, বাধা দেওয়ার অধিকার আমার নাই। আপনি যেমন খুশি আমিও শহীদের বিবি হইতে পারবো, আমিও খুশি। আপনার কাছে একটা প্রস্তাব, আপনি সামান্য সময়ের জন্য একটু ঘরের ভিতরে ঢুকে আমি আপনার কপালে একটা চুমা দিব। আমি শেষবারের মতো আপনার সঙ্গে একটু প্রেম বিনিময় করব। হযরত জাফর বললেন, বিবি গো আমার, আরবের মানুষ জানি আমার বিবি অনেক সুন্দর, আমি যদি ঘরে ঢুকি আর তুমি যদি হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কথা বলো, আমার দুইটা বাচ্চা আব্বা বইলা যদি আমার কোলের মধ্যে চলে আসে, দুইটা বাচ্চা যদি আমার গলা জড়াইয়া ধরে, তোমাদের মায়া তোমাদের মহাব্বত আমার দিলের ভিতরে যদি ঢুকে যায়, যুদ্ধে যাওয়ার জন্য আমার বাধা হবে। বিবি গো আমাকে ঘরে যাইতে বইল না, বাচ্চাদেরকে আমার কোলে দিও না। এখান থেকে আমি বিদায় হয়ে গেলাম, আমি ভিতরে গিয়া বাধার মুখে পইরা এই নিয়ামত হাতছাড়া করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি চলে আসলেন, জিহাদে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই পুরা মৌতার যুদ্ধের সিনারিটা আমার আল্লাহ তাআলা আমার নবীর সামনে হাজির করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমার নবী বসা, কিছু সাহাবায়ে কেরামও বসা। নবী বললেন, সাহাবীরা শুনরি, মৌতার যুদ্ধ শুরু হয়ে গেছে। এরকম যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে সামনে বাড়ছে। কাফেরদের প্রচণ্ড ভিড়ে, প্রচণ্ড আঘাতে হযরত যায়েদ ইবনে হারেসা এইমাত্র শাহাদত বরণ করলেন। আমি দেখতেছি তলোয়ার আর পতাকা হাতে নিয়ে হযরত জাফর সামনে বাড়ছে। একজন কাফের আইসা জাফরের ডাইন হাতে তলোয়ার মারছি, ডাইন হাতটা কাইটা গেছে। বাবা নিজে নিজে একটু চিন্তা করে দেখেন না রে বাবা, একটা হাত যদি কাইটা যায় আর কোনো কাজই তো চলার কথা না। ডাইন হাতটা কাটার সাথে সাথে বাম হাতে পতাকা ধরছেন, যুদ্ধ ছাড়েন নাই, আমাকে বাঁচাও এই কথা বলেন নাই, পিছনের দিকে পলাইয়া যান নাই, বাম হাতে পতাকা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আবার আক্রমণ আইসা বাম হাতটা কাইটা যায়, সাথে সাথে মুখে কামড়াইয়া পতাকাটা উঁচা করে রাখছে। কারণ পতাকা দেখা গেলে সাহাবীরা ভাবতে পারে আমাদের নেতা আছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই। মুখে কামড়াইয়া আবার যখন জাফর সামনে বাড়ছি, আরো কিছু কাফেরের নর পিশাচেরা আইসা গর্দানের মধ্যে কোপ মারে, উনি শহীদ হয়ে যায়। আল্লাহ নবী কান্দা দিলেন এবং ইন্না লিল্লাহ পড়লেন। আর নবীজি বললেন, সাহাবীরা শোনো, যেই জাফর দিনের রাস্তায় দুইটা হাত কাইতে গেছি, তারপরও যুদ্ধ থেকে হইতে যায় নাই। এই দুইটা হাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করছেন। আমি নবী আমার নবুয়তের চক্ষু দিয়া দেখতেছি, আল্লাহ দেওয়া পাখা দিয়া হযরতে জাফর জান্নাতে উইরা উইরা আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার পতাকা নিয়ে সামনে বাড়ছেন, তিনিও শাহাদত বরণ করছেন। একে একে তিনজন সাহাবী শাহাদত বরণ করার পরে উনারা পরামর্শ কইরা খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। উনি তলোয়ারটা নিয়ে সামনে বাড়লেন। যেই কাফের ভাই একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয়, অনেক কাফের হত্যা করার পরে ওনার তলোয়ারটা ভেঙে যায়। চিৎকার মারলেন, সাহাবীরা গো, আমাকে আরেকটা তলোয়ার দাও। আরেকটা তলোয়ার দিলেন, আবার কাফেরদের উপরে মারলেন। মারতে মারতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায়। বললেন, আমাকে আরেকটা তলোয়ার দাও। তৃতীয় তলোয়ারটা হাতে লইয়া মারতে মারতে কাফের হত্যা করতে করতে তৃতীয় তলোয়ারটাও ভেঙে যায়। সাহাবীরা বলেন, এরকম একে একে 9টা তলোয়ার খালিদ ইবনে ওলীদের হাতে আমরা পৌঁছাইলাম।
উনি কাফের কাইটা কাইটা 9টা তলোয়ারই ভেঙে ফেললেন। এখন আমাদের কারো কাছে এক্সট্রা কোনো তলোয়ার নাই। এরপরও খালেদ বলতেছেন, সাহাবীরা আমাকে আরেকটা তলোয়ার দাও। সাহাবীরা পাগল হয়ে গেছেন, আরেকটা তলোয়ার কোথা থেকে দিব? একজন সাহাবী দৌড় দিয়া হঠাৎ করে খেজুর গাছে উঠা একটা খেজুরের ডালা বাইঙ্গা দৌড় দিয়া খালেদের হাতে দিলেন। খালেদ ইবনে ওলীদের হাতে খেজুরের ডালাটা যখন যায়, উনি নজর করে দেখি এই খেজুরের ডালাটাকে আমার আল্লাহ তলোয়ার বানাইয়া দিছেন। জোরে কান সুবহানাল্লাহ। আজজ হো গুনাহগার হো आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जूहे रोज़ाए फूर नूर पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत हो मुयस्सर। कूचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए महशर है हमारा। নয় তলোয়ার ভেঙে যায়, খেজুরের ডালাটাকেও আমার আল্লাহ তাআলা তলোয়ার বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের ইবাদত একমাত্র নবীজির সোহবতের বরকতি। জোরে বলেন ঠিক কিনা? এই জমানায় নবীজি আর আসবনি, কথা কন আসবনি। তাহলে নবীর অবর্তমানে এই ভালোবাসাটা, এই শিক্ষাটা আমরা কার থেকে পাবো? কথা কন কার থেকে? এই মুহূর্তে বর্তমান জমানায় নবীজির ওয়ারিস, নবীজির প্রতিনিধি হযরত উলামায়ে কেরাম, কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আলেমের সাথে মহাব্বত ভালোবাসা বাড়াইয়া দিয়া ঈমান আমলকে আরো পাক্কা করব, এই নিয়ত কার কার আছে? হাত তুলে দেখা। আল্লাহ, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সেই আয়াত আমনের উকবা ইবনে আবি মুইত, এই বেটার নাম হইল উকবা, ডেয়ারিং কাফের। যে ডেয়ারিং কাফেরে আমার নবীর সিজদারত অবস্থায় নবীজির উপরে মাথার মধ্যে ওটের উজুরি এইভাবে দিয়া চাপ দিছিল যে নবীর জবান, নবীজির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হযরত ফাতেমা আয়েশা তাইনা যখন এই চামড়াটা ওটের উজুরিটা সরাইছে, তারপরে নবীজি মাথা উঁচা করছেন, আল্লাহ নবী তাদের জন্য বদদোয়া করছেন। এই উকবা ইবনে আবি মুইত বহুত বড় একজন ব্যবসায়ী, ব্যবসার থেকে যখন মক্কায় আসতো বড় বড় লিডারদেরকে, দামি দামি মানুষদেরকে দাওয়াত কইরা খাওয়াইতো, শুকরিয়া আদায় করতো। হঠাৎ করে একদিন উকবার মনে পড়ছি, কত বড় বড় ধনী ধনী লোকের দাওয়াত করি, কোনোদিন তো মুহাম্মদকে দাওয়াত করি না, মুহাম্মদের কলমা জুড়িয়ে পড়ি না। কিন্তু মুহাম্মদ যে একজন দামি লোক, মুহাম্মদ যে একজন আমানতদার, মুহাম্মদ যে একজন বহুত বড় বিশ্বস্ত, এই কথা প্রত্যেকটা ঘরের কাফেরদেরও বিশ্বাস ছিল। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত করছে উকবা কারে? আল্লাহর নবীরে। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবিয়্যি ইলাল মুশরিকিনা। আমার নবী মুশরিকদের কাছে পর্যন্ত হাদিয়া পাঠাইতেন। অর্থাৎ নবী যে কলমা প্রচার করছেন, এটা তলোয়ার দিয়া, লাঠি দিয়া ফিটাইয়া, জোর জবরদস্তি কইরা, বাধ্য কইরা কলমা পড়ান নাই। হাজার হাজার কাফেরেরা কলমা পড়ছে একমাত্র আমার নবীর আখলাক এবং আদর্শ দেখা। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজের আযান, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য রওনা দিছে। পথের মধ্যে গিয়া দেখি একজন বুড়া ইহুদি দুর্বলতার কারণে দাঁড়াইতে পারে না,
দুর্বলতার কারণে হাঁটতে পারে না। হযরত আলী বুড়া ইহুদিকে ধরে বললেন, চাচা আমি চিনি আপনি ইহুদি, অমুক জায়গায় আপনার বাড়ি, আমি জানি আপনি নবীরে গালি দেন, আমি জানি আপনি কোরআনরে গালি দেন, আমি জানি আপনি মুসলমানদেরকে গালি দেন, কিন্তু আপনি যদিও বিরোধী পক্ষের লোক, আল্লাহ নবীর একটা হাদিস আছে, ছোটকে স্নেহ করা, বড়কে ইজ্জত করা, আলেমকে তাজিম করা। আপনি যেহেতু বয়সে বড়, আপনি যেহেতু দুর্বল, আপনি কই যাবেন বলে বাড়িতে যাবো, আপনি যদি মনে কিছু না নেন তাহলে আপনার হাতে ধইরা ধইরা আপনার বাড়িতে পৌঁছাইয়া তারপরে আমি মসজিদে যাব। মুসলমানের শিক্ষা হইল দুর্বলকে সাহায্য করা, বয়স্ক মানুষকে ইজ্জত করা। জোরে বলেন ঠিক কিনা? এই বুড়ারে যে আলী রাদিয়াল্লাহু আনহু ধরছে, মারার লেগা না উপকার করার লেগা? মারার লেগা না উপকার করার লেগা? দুইজনের বাড়িটার কাছে গেছে, এরা বাড়ির ছোট বড় যারা আছে এরা দেখছে, দেখে কই রে, কই কি সবদি হলা হলা আলী আইতেছে, তোর দাদারে ধরছে, তোর দাদারও মারবো, আমগো 14 গোষ্ঠী মারবো, আর আমগরে যদি আলী রাদিয়াল্লাহু আনহু মারার নিয়ত করে, আলীর সাথে মোকাবেলা করার শক্তি আমাদের কাহারও, জোরে বলেন কাহারও নাই। আলীর ব্যাপারে তাদের জানা। খাইবরের যুদ্ধ, কামুস নামে একটা দুর্গ ইহুদিদের, এই দুর্গটা বিজয় হয় না। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? এই গোড়ার থেকেই শত্রু ইহুদির বাচ্চারা। এখন যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, শিশু বাচ্চাদেরকে, মা বোনদেরকে, এই ইহুদিদের এই চরিত্র বহু আগের থেকে, এই কথা জোরে বলেন ঠিক কিনা? বেশি লাফাইস না ইহুদির বাচ্চারা, কবর এবং ধ্বংস তোদের সামনে অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কোন দিকে যাবো? সময় তো কম। আমরা যদি দুর্বল, আমাদের সাহায্য করার মালিক জোরে বলেন কে? আল্লাহ। মেয়ে লোক মানুষ তাহাজ্জুদের সময় জিকির আজকার করতেছে, এর মধ্যে ঘরের মধ্যে ঢুকছে চোর। কথা কর, কি ঢুকছে? বেরি চোরের দেখে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। চোরে বেড়া, আমি বেডি, এই বেড়ার লগে আমি পারতাম না, বেড়ার লগে তর্কাতর্কি করতে গেলে আমার ফর্দা ছুটবো, বহুত কিছু ধ্বংস হয়ে যাব, আমি পারতাম না। এখন বেডি আমার আল্লাহ ছাড়া এই চোরের হাত থেকে বাঁচানোর মালিক আর কেহ নাই। মুনাজাত দোষ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার তো শক্তি নেই, আমি দোয়া ছাড়া কিচ্ছু করতে পারবো না, আপনি আমারে বাঁচান, মাল বাঁচান, মাল বাঁচান। দোয়ার একটা প্রভাব শক্তি, জোরে বলেন আছে না? না আছে। মুনাজাত করতেছি, চোরে এই রুমের থেকে গুইরা হে রুম, হে রুমের থেকে গুইরা মাল চাইতে চাইতে গেছে ওই রুম, গিয়া যখন বসছে এর মধ্যে ফিসি দিয়ে ঢুকছে ডাকায়। কথা কন, কি ডাকায়? 10-12 জন ডাকায় দুইয়া দেখে যে বেডি একটা আল্লাহ আল্লাহ করতে আছে। এতটা কই বেটির দরকার নেই, বেটির দরকার নেই। এই বাড়ির মালিকটা কারা? বেড়াটা কই, তারা বিষয়ে বার কর, বেড়াটারে বার কর। এই বেড়াটারে তালাশ করতে করতে দেখে বেড়ায় ও রুমের মধ্যে বাড়ির মালিকই বই দিছে। দেখি বাড়ির মালিক না চোর। কষাইয়া দুইটা বাড়ি দিয়ে কই, এই তুই আলমারি চাবিটা দে, স্বর্ণ রাখছত করি দে, টাকা পয়সা দে। দেখো আল্লাহর কসম, আমার কাছে চাবিও নাই, টাকা পয়সাও নাই। ডাহাইতে করতে ডেয়ারিং রে, অল্প ফিডা, তার মুখ থেকে আসল কথা আইতো না। জোরে বাড়ি দে, যতই ফিডায়, দেখো আমার কাছে চাবি নেই, টাকা পয়সা নাই। ডাহাইতে বুঝে গেছে তে বড় ডেয়ারিং বাড়ি হলো, তারা ঠাক মেরে লিতে হইব। এই বইলে যখন তারা ফিডানি আরম্ভ করছে, আর তে রাজি হয় না, চাবি দেয় না, টেয়ার কথা বলে না। বেডি কই আল্লাহ জন এতটুকু আজ্ঞাই দিছে, ওখানে গোমরা দিয়ে বয়ে থাকলে হইতো না, দুই এক কথা বলতে হইব। বেডি আস্তে করে গোমরাটা সরাইয়া ওই বেটারা ডাক দিয়ে কয়, বেটারা চাবি চায়, দিয়ে না দিবেন, টেহা চায়, দিয়ে না দিবেন। এই মাটি খাইতেছেন, টেহার থেকে কি জীবনের দাম ছোট নাকি? পয়সা থাকলে কত টেহা হইব, টেহাটা দিয়ে না দিবেন। এই সামান্য কুতুর কথা কয়ে জন্য ফ্যাস লাগাই দিছে। যেই ফিটা বেরিয়ে ফিরতো, এই ফিটা ডাহাইতে ফিটা সহজ করে লাইছে। বলেন ঠিক কিনা?
তাহলে যে ইসরায়েলের ফিটার দরকার ছিল আমগো, আমরা যখন লাখ পাই নাই, কাছে যাইতে পারি নাই, আমরা এখানে থেকে যদি দোয়া করি আল্লাহ তাআলা এর থেকে বড় শক্তি দিয়া, রাশিয়া দিয়া, চীন দিয়া, উত্তর কোরিয়া দিয়া ফিরাইয়া হারামির বাচ্চা করে কবরে ফাটাবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিপদের মুহূর্তে যদি কোন মুনাফিক এই ইহুদিদের পক্ষে কথা বলে, ইহুদিদের দালালি করে, এই বাংলার জমিন তাদের জন্য কবরস্থান হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত কথা ফিনিশিং দিতে পারবো না। তাইলে ওকবা আমার নবীকেও দাওয়াত করছে। জোরে বলেন কাকে? আমার নবীকে দাওয়াত করে যখন বাড়িতে নিছি, নবীরে পাইয়ারা সব খুশি, নবীরে পাইয়া পুরা দল খুশি। ওকবা তোমার কপাল ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মেহমান। আমার নবী যেই বাড়িতে মেহমান হয় ওই বাড়ির মধ্যে বরকতের কোনো অভাব থাকে না, রহমতের কোনো অভাব থাকে না। হযরতে আবু হুরায়রা রাস্তার মধ্যে দাঁড়াইছেন খিদার জ্বালায়, এক একজন সাহাবীকে সালাম দেয়, সালামের জবাব দিয়ে দিয়ে চলে যায়। সর্বশেষ মসজিদ থেকে আসলেন আমার নবী, বিশ্ব নবী। নবীকে সালামটা দেওয়ার সাথে সাথে আমার নবী সালামের জবাব দিলেন আর বললেন, আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সালামের থেকে খিদার ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ। মা সন্তানের মুখ দেখলে বুঝে আমার সন্তান সুখী না দুঃখী। আমার নবী উম্মতের মুখ দেখলে বুঝি আমার উম্মতের মনে সুখ আছে না দুঃখ আছে। নবী বললেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো, যদি খাওয়ার ব্যবস্থা থাকে তোমাকে রাইখে নবীজির মুখে খানা যাবে না। আল্লাহ নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ আমার নবীর সামনে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবীজি বললেন, বড় ভালো হয়েছে, ঘরের মধ্যে মেহমান আছে আবু হুরায়রা। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা এক পেয়ালা দুধ। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, মনে মনে ভাবলেন নবী খাবেন আমি খাবো, দুইজনের ফ্যাট বইরা যাবে। কিন্তু এইখানে নবীজি আবু হুরায়রাকে আরেকটা দায়িত্ব দিলেন, আবু হুরায়রা মসজিদে নববীর মধ্যে আসবে সোফা আছে, খাঁটি খাঁটি মুসলমান যাদের ঘর নাই বাড়ি নাই, ইমান ইসলামের জন্য তারা ঘর বাড়ি সাইরা মদিনায় চলে আসে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ও আবু হুরায়রা তুমি মসজিদের মধ্যে যাও, আসহাবে সোফার যত সাহাবী মসজিদে পাও প্রত্যেকেরই আমার পক্ষ থেকে দুধের দাওয়াত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের riwayat আছে লোক সংখ্যা ছিল 80 জন। দুধ দুধ কথা কন না গা। আবু হুরায়রা বলেন, আমার মনের বিরুদ্ধ হয়ে গেছে নবীর এই কথাটা। দুইজনে মিল্লা খাই লইতাম, পেট ভরে যেত। নবী কয় যে এগারো দাওয়াত দিয়াইও। এই দাওয়াতের দায়িত্বটা যদি আম করে দিত, 4-5 হাত গিয়া বুঝাই আবার তাপ আই করতাম, হুজুর মসজিদে কেউই নাই, লন আপনার আমি খাইয়ে লাই। এই খাচ্ছি তো মুসলমান আছে না নাই? নবীর হুকুমের বিপক্ষে যাওয়া যাবে না। আবু হুরায়রা প্রত্যেকের দাওয়াত দিলেন আর মনে মনে ভাবলেন 80 জন হোক আর 100 জন হোক, আমি এলাম প্রথম মেহমান, নবী আমারে আগে খাইতে দিবেন, আমি খাওয়ার পরে অন্যরা খাবি। অন্যদের অবস্থা যাই হোক না কেন আমাকে যখন আগে দিবে আমি আমার বুঝ মতো খাবো, অন্যদের বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নাই। এই 80 জন সাহাবী আমার নবীর ঘরে যখন আইসা হাজির, এইখানে নবীজি মনের বিরুদ্ধে আরেকটা হুকুম দিলেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা তেলাও, একজন একজন সাহাবী করে খাওয়াও। প্রত্যেকের খাওয়া যখন শেষ হবি তখন তুমি খাইবা, তুমি খাইয়া থাকলে আমি খামো। আবু হুরায়রা বলেন, এতক্ষণ তো ধৈর্য ধরছিলাম, এখন আর ধৈর্যের বান ভাঙ্গা গেছি। তখন আমি বুঝতে পারছি দুধ আজকে আমার নসিবে নাই, 80 জনের পরে কি থাকবো আর কি খামো। কিন্তু নবী যেহেতু হুকুম করছেন, নবীর হুকুমের বিপক্ষে যাওয়া যাইবে না। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুত তাহরিম 28 পারা আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু
নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীর হুকুমের বিপক্ষে যায় না। ওই দিনের কথা স্মরণ করো রে বান্দা, যেই দিন বহু সুখী মানুষ দুঃখী হইয়া যাবে। অনেক এরকমভাবে আরাম প্রিয় মানুষ অশান্তির সাগরে হাবুডুবু খাবে। ওই দিনেও তো আমার আল্লাহ আমার নবীকে অপমান করবে না। নবীর সাথে মুমিন বান্দা যারা, তাদেরকেও অপমান করবেন না। জোরে বলেন ঠিক কিনা? নবী যেহেতু হুকুম করছেন, নবীর হুকুমের বিপক্ষে যাওয়া যায় না। বুঝে আসুক চাই না আসুক। হযরত আবু হুরায়রা দুধের পেয়ালাটা লইয়া একজন সাহাবীকে দিলেন, উনি খাওয়ার পরে আরেকজনকে দিলেন, উনি খাওয়ার পরে আরেকজনকে দিলেন। এইভাবে ৮০ জনের হাত ধুইরা পেয়ালাটা যখন আবু হুরায়রার হাতে আসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একে একে নবী ৩টা হুকুম করছেন, যেই ৩টা হুকুম আমার মনের বিরুদ্ধে ছিল, কিন্তু আমি বেয়াদবি করি নাই। আমি নিজের মনকে বুঝাইয়া বুঝাইয়া নবীর কথার দিকে আমার মনটাকে নিছি। ও আল্লাহর রাসূল, ৮০ জন সাহাবী পেট বইরা বইরা দুধ খাইয়া পেয়ালাটা এখন আমার হাতে, কিন্তু আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী, ৮০ জন সাহাবী দুধ খাওয়ার আগে পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, ৮০ জনের খাওয়া শেষ, পেট বইরা খাওয়া শেষ, পেয়ালা এখন আমার হাতে। আমি নজর করে দেখতেছি ৮০ জন খাওয়ার আগে দুধের পরিমাণ যা ছিল, ৮০ জনের খাওয়া শেষ, কিন্তু দুধের পরিমাণ আগের মতোই তো দেখা যায়। নবীজি বললেন, আবু হুরায়রা এখন তুমি খাও। খাওয়ার পরে বললেন আবার খাও, এরপরে বললেন আবার খাও। ৩বার খাইয়া বলতেছেন আর পেটে জায়গা নাই, তাইলে পেয়ালাটা আমার কাছে দাও। পেয়ালাটা নবীর হাতে গেলে আল্লাহর নবী খেয়ে সমাপ্ত করলেন। আর আবু হুরায়রাকে একটা নসিহত করলেন, আবু হুরায়রা, নবী একটা হুকুম দিছে, আর ৩টা জায়গার মধ্যে তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু নবীর হুকুম মনে করে তুমি বিরোধিতা করো নাই, মনের খায়েশ মতো চলো নাই। আমার উম্মতকে জানাইয়া দিও, যেই উম্মত আমার কথা মাইনা মাইনা চলবি। নবী বলছেন সুদ খাইও না, দেখে সুদ না খাইলে পেট চলে না, কিন্তু একটু ধৈর্য ধরে যদি বাবা শক্ত থাকতে পারো, তোমার ঘরের মধ্যে এমন বরকত শুরু হবে, যেই বরকত খাইয়া শেষ করতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? সব মানুষ খুশি। উকবার বাড়িতে আমার নবী, উকবা খানা নিয়ে আসে নবীজির সামনে। নবীজি বলেন, উকবা, এতক্ষণ পর্যন্ত আমি কোনো শর্ত সরায় দেই নাই, আমি তোমার দেওয়া খানা খাইব, তবে তুমি আমার একটা কথা পূরণ করতে হবে। বলে কি? তুমি যদি কলমা না পড়ো, তাহলে আমি নবীজি উকবা আর বাড়িতে খানা খাইব না। উকবা চিন্তা করে দেখলো, আল্লাহ নবী না খাইয়া যদি চলে যায়, এটা আমার দুর্ভাগ্য, চতুর্দিকে বদনামের ঘন্টা বাজবে। নবী না খেয়ে চলে গেছি। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান, আমি এই মুহূর্তে আপনার কাছে কলমা পড়া মুসলমান হইয়া গেলেন। আল্লাহ খুশি, আসমানের ফেরেশতারাও খুশি। আল্লাহ নবীর ব্যবহার দেখা উকবা কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। উকবার আরেকজন বন্ধু এই বাড়ির দাওয়াতি মেহমান, ওই কফাল ফোরার নাম উবাই ইবনে খাল। উবাই ইবনে খাল পাইছে শুনে তার বাল্যকালের বন্ধু উকবা নবীর কলমা পড়ে ফেলছে। উবাই বলতেছেন, উকবা, তুমি নবীর লইয়া থাকো, নবীর লইয়া খাও, নবীর লোকে ভালোবাসা করো, আমি তোমার বাড়ির খানা খামো না, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আর চলবো না। বলে কি জন্য? নবীর সাথে যার খাতিল থাকে আমি তার সাথে চলি না। আর তুমি যদি আমাকে ভালোবাসো, আমারে ঠিক রাখতে চাও, তাহলে তুমি নবীর কলমা ছাইরা দিতে হবে, নবীর কলমাও পড়বা, আবার আমার লোকও চলতে চাইবা। এই দ্বিমুখী নীতিকে আমি উবাই পছন্দ করি না। ওই সময় উকবার এই কথা বলার দরকার ছিল, আমি নবীর সাথে চলবো,
আমি আলেমের সাথে চলবো, হুজুরদের সাথে চলবো। তোর যদি জুত না লাগে তুই যেখানে খুশি সেখানে চলে যা। তোর মতন কুত্তারে মন খুশি করতে গিয়া আমি নবীরে ছাড়বো না, আলেম ছাড়বো না, মুসলমান ছাড়বো না। কথা জোরে বলেন ঠিক কিনা? লম্বার দিকে গেলাম না, এরকম বহু মানুষ আছে আপনার নাস্তিকের খুশি করতে গিয়া আলেমদের কলিজে আঘাত দেয়, বেঈমানদের খুশি করতে গিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? ঠিক হয়, আচ্ছা 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 আচ্ছা, রান রান একটু দেরি করেন। আপনার থেকে এলাকা আমার একটা বিপদ, আমি কলমা হিরে দেবো। গিয়ে নবীরে বলতেছেন, নবী আমি কলমা পড়ছিলাম ঠিক, এখন আমি কলমা এটা নাই, আমি ফিরে গেলাম। উবাই বলতেছে, মুখের কথাই হবে না, মুখের কথাই হবে না। তুই নবীর চেহারাটার সামনে দাঁড়াইয়া নবীর মুখের মধ্যে তোমার আর এই কথা বল, তোমার কলমা তোমারে ফেরত দিলা। এই দুশ্মনের কথায়, শত্রুর কথায় কলমা ফিরে কফাল লাগে গেছিল। এই দুশ্মনের কথায় বাধ্য হইয়া আমার নবীর চেহারার মধ্যে থুতু মাইরা ওকবা বলতেছে, নবী গো আমি কলমাটা ফিরে নিলাম। সাথে সাথেই আয়াত নাজিল হইয়া যায়। এই তিনটা আয়াত, যেই তিনটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, ইয়াউমালা, এই যেই তিনটা আয়াত আপনাদের সামনে পড়ছি, এরপরে এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে উভয় ইবনে খালফেরে ধরবেন। ও কপাল ভরা, তুই যেইভাবে কলমা পড়ছিলি, তুই তো চলে যাওয়ার কথা জান্নাতে, তুই তো থাকার কথা সাহাবীদের সঙ্গে, আজকে কাফের কথায় নবীরে সাইরা দিয়া তোর যেই পরিমাণ নামটা হইছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, ওই উপায় এইভাবে কপাল আর হাত কামড়াইয়া কামড়াইয়া আফসোস করে বলবি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর দলে থাকতাম, নবীরে মহব্বত করতাম, আজকে হাসতে হাসতে জান্নাতে চলে যাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি কাফেরের বন্ধু বানাইলাম, আমি বেঈমানের বন্ধু বানাইলাম, আমি এইভাবে নাস্তিকের বন্ধু বানাইলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি, আমি কলমা পড়ার পরে, হেদায়েত পাওয়ার পরে আমারে ফিরে দিল শয়তানে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তানের কাজ হইল মানুষের বিপদে ফালাইয়া দূরে সরে যাওয়া। তাহলে সারাংশ হইল এই, বাবা সাহাবায়ে কেরাম যেমন নবীর থেকে ঈমান শিখা, আমল শিখা, নামাজ শিখা দামি হয়ে গেছেন, আমরা যদি আলেমের সাথে চলি, মাদ্রাসার সাথে চলি, আল্লাহওয়ালাদের সাথে চলি, আমরাও দামি হইয়া যাব। কেউ যদি আমাদেরকে ফিসের দিকে ডাকে, ফিসের দিকে টানে, লাথি মারবো, আলেম ওলামা এবং কোরআন ধরবো। জোরে বলেন ঠিক কিনা? নারাই তাকবীর। সিন্নি ইমান কেমন মজবুত, পুরাটা ফ্যান্ডেল কানায় কানায় ভরা। যে কথাটা বলছিলাম, মাওলানা সাইদ সাহেব, এই মাদ্রাসার প্রিন্সিপাল, আলিম মাদ্রাসা, ছাত্র জমানা যেটা দেখছি, উনি অনেক মেহনত করে আলেম হয়েছেন। মেহনত করে এই সরকারি মাদ্রাসায় পড়তো, আবার কওমি মাদ্রাসায় কোন কিতাবটা কোন হুজুরে ভালো পড়াইতে পারে ওইখানে গিয়া ফোকের মতন লাইগা থাকতো। এই লাইগা থাইকা উনি ঠকছে না জিতছে, কথাগণ ঠকছে না জিতছে। এরপরে মাওলানা লোকমান সাহেব অনেক ভালো আলেম, বড় আলেম, চিনেন তো আপনাকে সন্তান, সলফাইফুন্নই দাওরাই হাদিস মাদ্রাসা, ওই মাদ্রাসার ওস্তাদ, মসজিদের ইমাম, ওনার সাথে আমার অনেক অনেক সুসম্পর্ক। তো সেই সুবাদে আমার মাহফিল অন্য জায়গায় বলছে যে হুজুর মাগরিবের পরে, বিশেষ করে যে হেফজখানা নুরানি, আজকে যে হাফেজ সাহেব মাগরিবের নামাজ পড়াইলে কত সুন্দর তেলাওয়াত, আমি 1-2 দিন মাগরিবের নামাজ পড়া ছাত্রগুলা দেখা মনটা ভরে গেছে। আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবেন। যখন মাদ্রাসার যে জরুরত আসে বললে আপনারা পূরণ করার চেষ্টা করবেন। আর এতগুলা মানুষ যে মাগরিবের পরে পাবো এটা ভাবি নাই, ফাইয়া আমি খুশি। আপনারা কারা? আপনারা খুশি নি? কথা কোন খুশি নি? সকলকে কবুল করো। কোন লম্বা বয়ান হয়ে গেছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।